আমি রোজ দুধটা জাল দেওয়ার পরে সরটা তুলে রেখে দিই। সরটা মানে দুধটা ঠান্ডা হলে সরটা ভালো ওঠে। সরটা তুলে ফ্রিজে রেখে দিই, কারণ 250 গ্রাম দুধ থেকে সর তুলে ঘি তৈরি করতে গেলে আমাকে বেশ সপ্তাহ দুয়েক দুধের সর কালেক্ট করতে হবে, তারপরেই ঘিটা ভালোভাবে করা যাবে। রেগুলার সরটা কালেক্ট করে আগে একদিন দুধের সর দিয়ে ঘি করেছিলাম। সেই দিন মিক্সিতে আমি জল দিইনি, শুধু ডাইরেক্ট সরটাই আমি পেস্ট করেছিলাম। তাতে আমার বাটারটা এরকম উঠেছে। সেটা ভিডিও করে রেখেছিলাম জাস্ট দেখানোর জন্য, তাই ভিডিওটা শো করলাম। দেখুন আমি কিন্তু এই সরটা পেস্ট করার সময় আমি কোনো জল দিইনি, তাই পুরোপুরি বাটার হয়ে উঠে আসছে। এই দেখুন মিক্সির গায়েও কিন্তু লেগে থাকছে না, পুরোপুরি উঠে আসছে। আর জলে একটু বরফ দিয়েছি যাতে বাটারটা শক্ত হয়ে যায়। দেখুন একদম শক্ত হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এটা দিলে না মিক্সিটা মানে জল দিয়ে করলে দেখবেন মিক্সিটা গায়ে অনেকটা লেগে থাকে, আর এটা মিক্সির গায়েটা মানে কিন্তু তেল তেলে ভাব হয়ে যায়। কিন্তু আজকে আমি যে শটটা করেছি সেতে সামান্য একটু দুধ দিয়েছি, দুধ দিয়ে তারপর শটটাকে পেস্ট করেছি। দেখুন শটটা কিন্তু বেশ নরম হয়েছে, যেহেতু একটু দুধ দেওয়া ছিল। আর এই বরফে দেওয়াতে অনেকটাই কিন্তু জলটা মানে দুধ বেরিয়েছে শটের থেকে, যার জন্য জলটা সাদা হয়ে গেছে। দেখুন এটা কিন্তু বাটারটা কিন্তু খুব বেশি বেরোয়নি। আমি দুভাবে দেখালাম আপনাদের, যেটা আপনাদের সুবিধা হয়। এটা আমার বাটারটা কিন্তু খুব বেশি আমি কালেক্ট করতে পারিনি। সরের পরিমাণ কিন্তু আমার দুটোতেই একই রকম, মানে 2 সপ্তাহ সর ছিল। ওটাও 2 সপ্তাহ সর করে দিয়ে পেস্ট করেছি, এটাও 2 সপ্তাহ সর দিয়ে পেস্ট করেছি। ওটা দুধ ছাড়া আর এটা দুধ দিয়ে, কিন্তু বাটারটা ওটা কিন্তু বেশি উঠেছে। আর এখানে দেখুন বাটারটা বেশ নরম কিন্তু, আর খুব বেশি কিন্তু বাটার কালেক্ট হবে না। দেখতেই পাচ্ছেন বাটারগুলো কেমন কতটাই নরম, দেখতেই পাচ্ছেন। বরফ কিন্তু দেওয়া, ওটাও দেওয়া, এটাও দেখুন। এখানে বাটারটা কীভাবে সেঁকে সেঁকে তুলতে হচ্ছে, আর মিক্সির গায়ে কতটা বাটার লেগে থাকছে, মানে পরিষ্কার করতে গেলে তো বুঝতেই পারছেন কী অবস্থা হবে। এই দেখুন বাটার কিন্তু খুব বেশি উঠছে না, আর ওটাই যেমন পুরোটাই বাটার হয়ে গিয়েছিল। দুটোর মধ্যে আমার তো মনে হয় যত সম্ভব দুধটা না দিয়ে বাটারটা করাই বেটার। পরিশ্রমও কম হয়, বাটারটাও বেশি পাওয়া যায়। যেটা আপনাদের পছন্দ হবে আপনারা সেইভাবে করে নেবেন। যাই হোক, এবার আমি সবটুকু বাটার তুলে নিয়ে বরফ জলে ধুয়ে কড়াইতে তুলে রাখবো। আর কড়াইটা আমি একটু পাতলা, আমার এই কড়াইটা আমি লুচিও করি আর ঘি করার জন্য ব্যবহার করি, কারণ কড়াইটা পাতলা আর মাঝখানটা একটু ডিপ, তো সুবিধা হয়। আর ঘি তোলার ক্ষেত্রে কড়াইটা আমার খুব সুবিধা হয়, মাঝখানে ডিপ অল্প বাটার দিয়ে ঘি তুলি। ওই জন্য এই মানে যদি আপনাদের সরের পরিমাণ অল্প হয় তাহলে কড়াইটার মাঝখানটা একটু ডিপ টাইপের নেবেন, তাহলে দেখবেন সরটা ভালো হবে। সরি সর না, ঘিটা ভালোভাবে উঠবে। এবারে সব বাটারটুকু কালেক্ট করে নেব। বাটার শুদ্ধ কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। গ্যাসে একদম প্রথমে আঁচটা একদম হাই না, কিন্তু একটু হাই ফ্লেমে রাখবেন। কারণ প্রথমে না একটু বাটারটা গলার জন্য, তবে একটু ফেনা ফেনা উঠবে। যেই ফেনাটা উঠে এই যে দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই সময় গ্যাসটা একটু একদম লো ফ্লেমে দেবেন না, কিন্তু লো আর মিডিয়ামের মাঝখানে যে ফ্লেমটা হয় সেইটা দেবেন। দেখুন এই যে ঘিটা কী সুন্দর হয়ে আসছে, এই যে দেখুন। আর কন্টিনিউ না নাড়ার চেষ্টা করবেন, কারণ নিচে যে আমরা যেটাকে বলি যে ঘিয়ের নিচে দুধের সরটা জমে গিয়ে যে শক্ত ওটাকে আমরা চাচি বলি, আপনারা কি বলেন জানি না। চাচিটা যদি কড়াইতে লেগে যায় না, তাহলে ঘিটা অনেকটাই টেনে নেয়। অথবা এটা কন্টিনিউ নাড়তে থাকবেন। দেখুন ঘির কালারটা কত সুন্দর আসে, আর গন্ধটা তো মোবাইলের মাধ্যমে আমি মানে বুঝতে পারবেন না, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে ঘির। আর দেখুন ঘিটা বেশ হয়েও আসে। আপনারা যদি মানে লাল চা দেখবেন, ঘিটা যদি কম জাল দেন তাহলে কিন্তু একটু হলদে টাইপের হবে, আর যদি বেশি করে জাল দেন তাহলে একটু লালচে টাইপের হবে। এবারে দেখুন ঘি কিন্তু হয়ে গেছে। আপনারা যদি এই অবস্থায় ঘি নামান তাহলে কিন্তু একটু হলদে হবে, কিন্তু আরেকটু জাল দিলে ঘিটা একটু লাল হবে। এবার আপনাদের সুবিধা মতো বা খুশি মতো আপনারা
ঘি নামাতে পারেন। কিন্তু দেখবেন চাচিটা যেন একদম পুরো কালো না হয়ে যায়। ঘিটা আমি ছেঁকে নিয়েছি, দেখুন এই যে চাচিটা কালারটা এরকম হয়েছে। আপনারা যদি এর থেকে লাল করেন তাহলে ঘিটা আরও লাল হবে, আর এর থেকে লাইট রাখলে ঘিটা একটু হলদে হবে। আমি ঘিটা নামিয়েছি, এরকম কালার হয়েছে। আর এই দেখুন আমি অল্প অল্প যে ঘি জমাচ্ছি, দেখুন এই যে এই কোটাতে আমি ঘি রাখি, দেখুন আগে রয়েছে, এবার এর মধ্যে আমি এই ঘিটা ঢেলে দেবো। আমি 2 সপ্তাহ পর পরই ঘি তুলি, অল্প অল্প করে ঘি তুলি, আমাদের হয়ে যায় মোটামুটি। দেখুন নিচের ঘিটা জমে সাদা হয়েছে। আমি যদি আরও লাল করি তাহলে ঘিয়ের রঙেতে আরও লাল হবে। দোকানে ঘিয়ের কালার আর ঘরে ঘিয়ের কালার গাইজ আপনারা নিজে দেখলে বুঝতে পারছেন। দোকানে ঘিয়ে একটু দানা দানা থাকে, কিন্তু কেন দানা দানা থাকে আমি জানি না, কিন্তু আমি ঘরে ঘি তৈরি করলাম তো কোনো দানাই দেখলাম না। তা ঘরের যে খাঁটি ঘিয়ের যে স্বাদ যারা বানিয়েছেন তারাই জানবেন যে ঘরের ঘি আর কেনা ঘিয়ের স্বাদে কত